ইন্তেকাল করার পরে আমি আমার সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে সারাক্ষণ আমার মায়ের পাশে থাকতাম। আমার মা শয্যাশায়ী ছিলেন। আমি সেই মাকে নিয়ে 22শে আগস্ট 2016 সালে রাতের ভাত খাচ্ছিলাম। দীর্ঘ ৮ বছর গুম থাকার পর লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি। গত ৭ আগস্ট মধ্যরাতে তিনি পরিবারের কাছে ফিরেছেন। আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হন। এ সময় তিনি বর্ণনা করেন তাকে আটকের দিন কেমন আচরণ করেছিলেন সাদা পোশাকের বিশেষ বাহিনী। জানান কিভাবে কাটিয়েছেন আয়নাঘরে। আমার রুম থেকে আমাকে টয়লেটে নিয়ে যাওয়ার পথে প্রায় 50 কদম যেতে হতো। আমার 2 হাত বেঁধে, চোখ বেঁধে, তারপর মুখোশ পরিয়ে আমাকে নিয়ে যেত। টয়লেটের ভিতরে গিয়ে খুলে দিত। বাইরে দিয়ে তারা স্টিলের দরজা বন্ধ করে তালা মেরে রাখতো। আমার কাজ শেষ হলে আমি নক করলে তারা দরজা খুলে এসে আবার চোখ বেঁধে, হাত বেঁধে, মুখোশ পরিয়ে নিয়ে আসতো। রুমে এসে আমি তাহাজ্জুদ পড়লাম। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম। তিনি জানান অসুস্থতার কারণে গত কয়েকদিন তিনি গণমাধ্যমের মুখোমুখি হননি। ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে। আমাদের দেশে গুম মানে তো ক্রস ফায়ার, এটাই। আমান আজমি বলেন বন্দি সময়ে তার কেবল মনে হতো যে কোনো দিন হয়তো তাকে ক্রস ফায়ার করে মেরে ফেলা হবে। আর সারা রাত তুমি এই আতঙ্কে আছে। পায়ের আওয়াজ শুনলে আমি মনে করছি এই বুঝে আমাকে ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে, এই বুঝে আমার ক্রস ফায়ার নিয়ে যাচ্ছে। আমাদের দেশে গুম মানে তো ক্রস ফায়ার, এটাই চিরাচরিত হয়ে আসছে। সারা রাত আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে চোখ ফেলে ফেলে, চোখের পানি ফেলে কান্না করলাম, আল্লাহ, এই নামাজ যদি আমার শেষ নামাজ হয়, আর জালেমরা যদি আজকে আমাকে, জালেমদের হাতে আমার মৃত্যু রেখে থাকো, তুমি আমাকে শহীদের মর্যাদা দিও। আর আমার লাশ যেন কুকুর বিড়াল না খায় আল্লাহ। আমার লাশটা অক্ষত অবস্থা আমার মাতৃ সন্তানদের কাছে পৌঁছে দিও। আমি তাহাজ্জুদের ফজরের নামাজ পড়ে, দোয়া পড়ে বিছানায় শুলাম। চোখে তো ঘুম আসে না। আগের দিন দুপুরে খেয়েছি, এরপরে তো সারা রাত ঘুম নাই, খাবার নাই, মৃত্যুর আতঙ্ক। তিনি বলেন কেবল তাকেই বন্দী করা হয়নি, মুক্ত হয়ে জানতে পেরেছেন এই সময়ে তার পরিবারের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল। আমি ফিরে এসে আরো যা জানতে পারছি সেটা হলো তারা আমার স্ত্রীর সাথে চরম দুর্ব্যবহার করেছে। তাকেও তারা উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিল এবং তার সাথে চরম দুর্ব্যবহার করেছে। তাকে এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো অবস্থা হয়েছিল। সে আমার মার গা হাত জড়িয়ে ধরে বলেছে, আমি একা যাবো না, নিতে হলে আমার মাকেও নিতে হবে। তারপরে তারা আমার মাকে, তাকে আর কিছু বলেনি। কিন্তু আমার বাসার যুবতী কাজের মেয়ে, তার গায়ে হাত উঠিয়েছে। আমার বাসার যে দেখাশোনা করে আমাদের ম্যানেজার, তাকে মাটিতে ফেলে তার বুকের উপরে লাফিয়েছে। পাশের যত সিকিউরিটি গার্ড ছিল, দারোয়ান ছিল, যত কর্মী ছিল, তাদেরকে নির্মম ভাবে তারা নির্যাতন করেছে। আমার বাসা তছনছ করে তারা আলমারি, বাক্স সব কিছু তারা ভেঙে চুরে, তারা মোবাইল, কম্পিউটার আর যা ইচ্ছা তাদের তারা নিয়ে গিয়েছে। আলমারি, স্টিলের আলমারিগুলো তারা ভেঙে ফেলেছে। এবং আমাদের বাসার রাস্তাটা একটা 200 গজের গলির সামনে বন্ধ। মহল্লা কমিটি তারা সিসিটিভি দিয়ে আমাদের পাড়ার পুরো এলাকাটা কভার করা আছে। তারা সিসি ক্যামেরা সব ভেঙেছে, যেখানে রেকর্ডার আছে সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তারা রেকর্ডার নিয়ে গিয়েছে এবং সমস্ত এলাকার একটা ত্রাসের সৃষ্টি করে তারা আমাকে নিয়ে চলে গেল। আব্দুল্লাহ হিল আমান আজমি জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে। 2016 সালের 22 আগস্ট রাতে আব্দুল্লাহ হিল আমান আজমিকে গুম করা হয় বলে পরিবার জানায়। 5 আগস্ট রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচুক্ষেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই এর সামনে আয়নাঘরে বন্দীদের মুক্তির দাবি জানান। এরপরেই কয়েকজন মুক্ত হয়ে ফিরে আসেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ। তারা অনেক জোরাজোরি করেছে, আমি বলছি না আপনারা জীবনে আপনারা যা করতে পারেন, আমি আমার